গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে হচ্ছে সানডে, রবিবার। তো রবিবারে জানোই একটুখানি বেলা করেই ঘুম থেকে উঠি। আর আজকে কিন্তু অনেকটা বেলা করে উঠেছি, কারণ ওর পাপার তো আজকে ডিউটি নেই, আজকে ফুল ছুটি আছে, সেই কারণে। তো আমরা তিনজনেই কিন্তু অনেক বেলা করে উঠেছি। তো উঠে এই সবে আর কি এখন ভাবছি চা বসাবো, সকালে একটুখানি চা খাবো। তারপর ওর পাপা আর বাবাই দুজনেই বাজারে যাবে। বাবাইও উঠে গেছে আজকে, আমরা একসঙ্গেই আজকে উঠেছি। তো চলো ঝটপট করে করি, কারণ রোববার মানেই একটুখানি লেট হয়ে যায়। মানে কিছু করার নেই, ঘুম থেকেই যেহেতু লেট করে উঠি, বাকি কাজগুলো তো লেট হয়েই যায়। মানে আজকে যেই টাইমে ঘুমের থেকে উঠলাম, অন্যদিন সেই টাইমে আমার রান্না বান্না ঘরের সমস্ত কাজ হয়ে যায়। তো যাই হোক, একটা দিন তো একটু রিল্যাক্স করাই যায়, তাই না? চলো রান্নাঘরে যাই, একটুখানি চাটা বসাই আর দেখি কি খাওয়া যায় সকালে। তো তারপরে ওরা বাজার যাবে, বাজার আনবে, তারপরে গিয়ে রান্না বান্না। চলো তাহলে দিনটা শুরু করা যাক। এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। চা, এদিকে আছে মুড়ি। চা মুড়ি খাবো আমরা, বাবাইকে দেবো ছাতুও গুলে নিয়েছি। আরও যদি বিস্কিট খায় তারপর ওকে বিস্কিট দেবো। ও বলছে চা খাবে, জানি না কি করবে। তো দেখি, আগে ছাতুটা খালি পেটে তো চা খেলে ভালো না, তো ছাতুটা খা, তারপরে দিলে কাপে একটুখানি দেবো। হয়ে গেছে আমার চা প্রায়। দু কাপই হয়েছে, বেশি আর হয়নি। চলো এটা খাওয়া যাক। বাবাইও গেছে ওর পাপার সঙ্গে বাজারে। তো চাটা খাওয়া হলো, ওরা বাজারে বেরিয়ে যাওয়ার পরে না আমি ঘরের টুকটাক একটুখানি গুছিয়ে নিয়েছি। আর রান্নারও কিছুটা আর কি গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ টেয়াজ ছাড়িয়ে আদা রসুন পেস্ট করে মোটামুটি গুছিয়ে রেখেছি। এবার শুধু বাজার থেকে যেহেতু সানডে আজকে চিকেন তো হবেই, তো চিকেনটা আনলেই ওটা আর কি রান্না করবো। আজকে ভাবছি বেশি কিছু করবো না, কারণ এখনই প্রায় তো কটা বাজে, মানে 10:30টার বেশি বেজে গেছে। তো সবে মাত্র বাজার গেল, তারপরে বাজার করে টুকটাক কাজ সেরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে। তারপরে আর অন্য কিছু আইটেম করার আর কি টাইম পাবো না। সেই জন্য ভাবলাম যে আজকে শুধু চিকেন আর ভাতটাই করে নেব। তো এখানে দেখো আমি চাল ধুয়ে রেডি করে রেখেছি। এখানে পেঁয়াজ ছাড়িয়ে টমেটো ছাড়িয়ে রেখেছি। এখানে দেখো আলু কেটে রেখেছি, মানে স্যালাড তো হবেই, তো শশাটাও আমি একবারে কেটেই রেখেছি। আর এখানে আছে আদা রসুনের পেস্ট, যেটা খুলতে পারছি না, ঠিক আছে। এই হচ্ছে আদা রসুনের, আর পাকা পাকা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা পেকে গেছিলো, সেইগুলোকেও দিয়ে দিয়েছি। তো মোটামুটি সবই আমার রেডি, শুধু মাংসটা আনলে রান্না করলেই হয়ে যাবে। তো ভাতটাও বসাবো, একটু পরে বসাবো। ভাতটা বসানোর আগে ভাবছি কি একটুখানি স্নান টান সেরে আসি, তাহলে গরম গরম ভাত করলে ভালো হবে। তার মধ্যে ওরা বাজার থেকেও চলে আসবে, একদিকে ভাত একদিকে চিকেন বসিয়ে দিলে হয়ে যাবে। তো ঘরটর মুছে আমি আজকে স্নান টান করে দেবো। বিছানা আমার গুছানো হয়ে গেছে। তো মানে ডাইনিং রুমটাও মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি। আর এই সোফা টোফাগুলো সব লন্ডভন্ড হয়ে রয়েছে, এগুলো এখনও গুছানো হয়নি। তো এগুলো গুছিয়ে ঘরটা মুছে স্নান টান সেরে আসি, ঠিক আছে? তো পরে কথা হচ্ছে। স্নান টান হয়ে গিয়ে আমার পেঁয়াজ টেয়াজ কেটে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ওদের এখনও আসার কোনো নামগন্ধ নেই, 1টা বাজতে যায়। কখন রান্না করব বলো তো? আর মারাত্মক লেভেলে গরম লাগছে, দেখতে পাচ্ছ পুরো একদম মানে ঘেমে গেছি। মানে এত গরম লাগছে কি বলবো, স্নান করে উঠেও কোনো শান্তি নেই। তো যাই হোক, আর কি করব এখন, একটুখানি মানে ভাত তো বসিয়ে দিয়েছি, এখন দেখি বসে থাকি আর কি করব। বা মানে মাংসটা না আনলে তো আর রান্না করতে পারছি না। আমি পেঁয়াজ টেয়াজ কেটে আদা রসুন তো তখনই পেস্ট করা হয়ে গেছে, আলু টালু কাটাও হয়ে গেছিলো, আর তো কিছু কাজ নেই না। মাংসটা আনবে তারপরে তো রান্না করব। যাই হোক, মানে ফোন করলাম, বললো মানে আসছে আর কি। তো দেখা যাক কখন বাড়ি এসে পৌঁছায়, কখন মাংস আনে আর কখন রান্না বান্না করি। তো একটুখানি মানে এখনও ভিডিওর কাজ করিনি, আজকে রবিবার যেহেতু একটুখানি তো লেট তো হয়েই যায়। তো দেখি তো মানে যতক্ষণে আসে ততক্ষণে ভিডিওর কাজটা একটুখানি সেরে নিই। আর মানে মারাত্মক লেভেলে গরম লাগছে, পুরো ঘেমে নিয়ে একাকার, মানে স্নান করেছি যে বোঝার উপায় নেই আর কি। তো ফাইনালি দেখো বাজার থেকে এসছে, আর কত বাজার নিয়ে এসছে। তো বাবার ব্যাগটাও নিয়ে গেছিলো, যেহেতু ভেঙে গেছে সেই জন্য, কিন্তু ঠিক হয়নি। তো এগুলো এখনও মানে গুছিয়ে টুছিয়ে কিচ্ছু রাখিনি। আর এখানে মাংসটাও দেখো আমাকে ধুয়ে দিয়েছিল, আমি দই টই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমার আলু ভাজা টাজাও হয়ে গেছে।
আর এখানে মাংসের যে মশলাটা সেটাও আমার কষানো মোটামুটি কমপ্লিট। আর বাবাই আর ওর পাপা আবার বেরিয়েছে বাজার টাজার দিয়ে একটুখানি গ্লুকন্ডি করে দিলাম দুজনকে, যেহেতু রোদের থেকে এসছে তো মানে গ্লুকন্ডি খেয়ে আবার একটুখানি বেরিয়েছে। বাবাইয়ের হেয়ার কাট করতে হবে সেই জন্যই। আর সানডে ছাড়া তো সেরকম টাইমও হয় না, কারণ স্কুলে যায় আর ওর পাপাই নিয়ে যায় মেনলি ওকে হেয়ার কাট করাতে, আমি খুব একটা নিয়ে যাইও না। তো সেই জন্য মানে ওর হেয়ার কাট করতে হবে, সেই জন্য আবার গেছে। তো আমি এই ফাঁকে ভাবলাম যে চিকেন মানে করে নিই আর কি। স্নান হয়ে গেছে তো ওই জন্য আমি না চিকেনটা ধুলাম না, ওর পাপাকেই বললাম তুমি একটু আমাকে ধুয়ে দাও। তো ধুয়ে দিলাম, আমি ম্যারিনেট করে রেখেছি। আর পেঁয়াজ টেয়াজ তো সব কাটাই ছিল, ঝটপট করে আমি বসিয়ে দিয়েছি। জানি না আজকে রান্না বান্না কখন হবে, অনেকটা লেট হয়ে যাবে, কারণ 1:30টা বেজেই গেছে। এবার ওরা গেছে মানে বাবাইয়ের হেয়ার কাট হবে, আসবে, স্নান করবে, তারপরে তো খাওয়া দাওয়া। আর মানে সেলুনে না ভীষণ ভিড় হয় এখানে, মানে আরও সানডে করে তো আর মানে বেশি ভিড় হয়। তো বাজার টাজার ওখানে সব রয়েছে, আমি এখনও গুছাইনি, গুছাবো। রান্নাটা একটুখানি মানে বসিয়ে নিই, তারপরে মশলা কষানো হয়ে গেছে, চিকেনটা দিয়ে দেবো এবার। আর দেখো কত সবজি এনেছে, মানে রাখার জায়গা হচ্ছে না। এইখানে আছে গাটি পেঁপে, একটা গোটা পেঁপে, একটা গোটা ইঁচড়, এটা হচ্ছে কি বিট, পটল, উচ্ছে, গাজর, এটা হচ্ছে কি ওই রাঙা আলু, টমেটো, কুমড়ো, বরবটি, লাউ, ওদিকে পেঁয়াজ এনেছে, কাঁচকলা এনেছে, কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে কি এই যে মানে কুমড়োর ডাঁটা আর কি। তো এত কিছু সবজি এনেছে, আমি মানে রেখে উঠতে পারছি না আর কি। তো ভাবছো যে হঠাৎ এত সবজি কেন? তো অ্যাকচুয়ালি হচ্ছে কি কালকে তো চৈত্র সংক্রান্তি, ঠিক আছে, চৈত্র মাসের শেষ। তো চৈত্র মাসের শেষের দিন আমাদের মধ্যে হচ্ছে কি পাঁচন রান্না করে, ওই সব রকমের সবজি টবজি দিয়ে পাঁচনটা রান্না করে। তো সেই জন্যই আমি ভাবছিলাম একটুখানি করব। তো সেই জন্য এত রকমের আর কি সবজি নিয়ে এসছে, মানে পাঁচনটাতে তুমি যত কিছু দিতে পারো, যত দেওয়া যায় ততই আর কি ভালো। আমাদের মধ্যে এই আম, মানে আমটা পাঁচনের দিন খেয়েই তারপরে আর কি খায়, কাঁচা আম যেটা আর কি। তো এরকম টুকটাক মানে যত শাক সবজি যত কিছু দেওয়া যায় সেটাই ভালো। তো সেই জন্যই মানে এগুলো নিয়ে এসছে। এখন দেখি কুমড়োর ডাঁটাটা যদি পারি কেটে রেখে দিই, তাহলে কালকে অনেকটাখানি সুবিধা হবে, কারণ কুমড়োর ডাঁটা কাটতে অনেকটা টাইম লেগে যায়। সজনে ডাঁটাও দেয়, বাট সজনে ডাঁটাটা আনেনি কেন কি জানি, জিজ্ঞেস করতে হবে, আসলে হয়তো পাইনি নাকি কি জানি। যাই হোক, অনেক রকমের সবজি নিয়ে এসছে। তো আরও দেখো সবজি এনেছে, যেটা অন্য ব্যাগে ছিল আমি তো খেয়ালই করিনি। ফুলকপি এনেছে দেখো, তারপরে বেগুন এনেছে, আর এনেছে এই যে ভেন্ডি। ভাবতে পারছো মানে সবজির পুরো মানে বাজার লেগে গেছে। আর আমি এখানে ডাঁটাগুলোও কিন্তু কেটে নিয়েছি, তাহলে কালকে সুবিধা হবে, কারণ ডাঁটা কাটতে তো অনেকটা টাইম লাগে। তাহলে দেখো কত সবজি, মানে পাঁচন রান্না করতে এমনিও সবজি লাগে, যত সবজি হয় ততই ভালো, বাট মানে অনেক হয়ে গেছে অনেক। এই ফুলকপি আর এই বেগুনের ব্যাগটা আলাদা ছিল তো আমি তো দেখিইনি, পরে খুলে দেখলাম যে হ্যাঁ আরও সবজি আছে। তো যাই হোক, দেখা যাক কালকে কতটা কি করতে পারি। আর ফলের মধ্যে এনেছে দেখো কলা, অনেকগুলোই কলা এনেছে, কারণ কালকে সকালেও লাগবে কলা, সেই জন্য অনেকগুলোই কলা এনেছে। আর বাবার তো টিফিনে দিতেই হয় কলা। আর এনেছে দেখো কতগুলো তরমুজ, যেহেতু আমি তরমুজ খেতে ভালোবাসি, তো এতগুলো তরমুজ নিয়ে এসছে। জানি না এর ভেতরটা লাল হবে কি না, বলেছে নাকি লাল হবে। তো এইটা তো দেখে মনে হচ্ছে এটা লাল হবেই না, এই দুটো কি জানি কাটলে বোঝা যাবে আর কি। আর ঠাকুরে একটু নকুলদানা আনার ছিল, তো মানে অনেকগুলো তরমুজ এনেছে, 3খানা তরমুজ। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। তো বাবাইকে এদিকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে নিক। কালারটা কিন্তু দারুণ এসছে, তাই না? আর স্যালাড বানিয়েছি, ওটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এই হচ্ছে স্যালাড, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কুচি করে কেটে নিয়ে গোলমরিচ আর বিট নুন দিয়ে মেখে নিয়েছি। এমনিও শসা কেটে নিয়েছি। চলো এবার খাওয়া যাক। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে বেরিয়েছি, বাজারের দিকে যাচ্ছি। তো কালকেই বলছিলাম বেশ কিছু কাজ আছে, তো চলো বেরোনো যাক। সানডে বিকেলবেলা, তাও বিকেল মানে কি অনেকটাই বিকেল হয়ে গেছে, 5:30 বেজে গেছে। তো রেডি হয়ে বেরোলাম তিনজনেই, দেখি কোথায় কোথায় যাওয়া যায়, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। বাইরে বেরোতে না বেরোতেই খিদে পেয়ে গেছে।
এখানে বসো। এখানে বসে খেয়ে নাও। একটু বসো। সব প্লেট মুছ নিল। ହଉ 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 ସାରୁ କରିଦେଉଛ। বাবাই তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। রাস্তায় দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। রোজ দিনই রাতে মানে বৃষ্টি পড়ছে, ভালো বেশ। খুব জোরে পড়ছে না, ঝিরিঝিরি পড়ছে একদম। না ঝিরিঝিরি পড়ছে তো। আমাদের কেনাকাটা হয়ে গেল, এবার বাড়িতে গিয়ে ফিরছি। এই যে রুমে চলে এসেছি, আর রাত কিন্তু অনেক হয়েছে। আর আসার সময় একটুখানি ডাক্তার দেখিয়ে আসলাম। ওই বলছিলাম না কয়দিন ধরে একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছিল, তো সেই কারণে একটু হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে আসলাম। অনেকগুলো ওষুধ দিয়েছে, অনেক রকমের, মানে অনেক বেলা খেতে হবে, মনে করে ওষুধগুলো এবার খেতে হবে আর কি। এই যে 4 রকমের দিয়েছে ওষুধ। তো যাই হোক, এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হবো। মানে বাইরে মানে একটু একটু বৃষ্টি পড়লে কী হয়েছে, ভেতরে পুরো গরম লাগছে। জানি না, রাতে যদি একটুখানি জোরে বৃষ্টি হয় না তাহলে ভালো হবে, তাহলে পুরো ঠান্ডা হয়ে যাবে। দিনের বেলাও আজকে ভালো গরম ছিল। চলো আবার পরে কথা হচ্ছে, ফ্রেশ ট্রেশ হয়ে নি। তো বাবাই আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আমি আর খেলাম না। কারণ বাইরে না একটা চিকেন রোল খেয়েছিলাম, তো ওই কারণে পেটটা পুরো যেন ভরে আছে, খেতেই ইচ্ছে করছে না আমার। তো সেই কারণে আর খেলাম না, আর শুধু জল পিপাসা পাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে কি ব্যাপার। বাবাই তো ওই মানে বাবাই ওই মুস খেলো, চকলেট মুস। ওটা খাওয়ার পর আমি চিকেন রোল নিয়েছিলাম, আমার থেকে অল্প একটুখানি খেয়েছিল। তো ওই খেয়েই কি জানি পেটটা পুরো ভরে রয়েছে। তো বারবার করে খালি জল খাচ্ছি। তো এবার হচ্ছে কি মানে কালকে রান্নার জন্য কিছু গুছিয়ে রাখতে হবে, সেইগুলো গুছিয়ে রেখে তারপরে গিয়ে শোবো। মানে কালকে আমাদের পাচন রান্নার আছে, তো সেই জন্যই ছোলা ভিজানো, ডাল ভিজানো, মানে রাতের কাজ যেগুলো সেগুলো করে রাখতে হবে। কালকের জন্য দেখো কী কী গুছিয়ে রেখেছি। এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলা ভিজিয়ে রেখেছি, যেহেতু পাচন রান্না করব, ডালের বড়া করতে হবে, তাই জন্য মানে এগুলো হচ্ছে গিয়ে রাতের প্রিপারেশান, সব গুছিয়ে রেখেছি। আর এদিকে বাদামও লাগবে, তো বাদামটাও বের করে রাখলাম। এখানে তোমার বিউলির ডাল আছে, বিউলির ডাল করবো একটু, তো সেটাও বের করে রেখেছি। সব কাজ তো দেখলে হয়ে গেল, এবার জাস্ট ব্রাশ টাশ করবো, তারপরে গিয়ে শোবো। আর হ্যাঁ, আজকে তো নীল ষষ্ঠীও ছিল, অনেকেই নীল পুজো করে আজকে। তো আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই, সেই জন্য আমার আর করা হয় না। তবে ইচ্ছে আছে আমারও করার। তবে 2-1 বছর যাক, যখন বাড়িতে একদম মানে সেটেল হব, তারপরে আমার করার ইচ্ছে রয়েছে। কারণ এখন না এদিক সেদিক থাকছি তো, তো সব জায়গায় সব রকমভাবে মানে ঠিক সব কিছু জোগাড় করতে পারবো কি না, ওই জন্যই আরও শুরু করছি না। কারণ শুরু করলে যদি প্রত্যেক বছর ঠিকভাবে না করা হয় না, তখন আরও খারাপ লাগবে। তো সেই কারণেই এখনও পর্যন্ত করছি না, দেখা যাক, ভবিষ্যতে ইচ্ছে আছে করার। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর কালকে আমাদের কীরকম কী পাচন রান্না হয় এটা তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।